অনন্তর মা যখন সুতা কাটিতে বসে, বৈশাখের উদাস হাওয়া তখন সামনের গাছগাছালিগুলি হইতে শুকনা পাতা ঝরাইয়া লইয়া তার ঘরে আসিয়া ঢোকে। এই সময়ের দমকা হাওয়া অনেককেই চমকাইয়া দেয়। অনন্তর মার বুকের শূন্যতাটুকু তখন বেশি করিয়া তার নিজের কাছেই প্রকাশ হইয়া পড়ে। কিন্তু হাওয়া উদাস হইলে কি হইবে, বড় দুরন্ত। খামকা কতগুলি ঝরা পাতা রাখিয়া দিয়া তার ঘরখানাকে নোংরা করিয়া যায়। ঝাঁটাইয়া দূর করিয়া দিয়াও উপায় নাই, শোঁ শোঁ করিয়া সেগুলি আবার ঘরেই ঢুকিয়া পড়ে। দূর মরার পাতার জ্বালায় গেলাম। নিরুপায় হইয়া সে দরজা বন্ধ করিয়া দেয়। এমন সময় এক ঝাপটা দমকা হওয়ার মতোই অনন্ত আসিয়া উপস্থিত হয়। আম কুড়াইতে গিয়াছিল। এ হাওয়াতে গাছের পাতা যেমন ঝরে তেমনি আমও ঝরে। দুই হাতে যাহা পারিয়াছে বুকের সঙ্গে চাপিয়া ধরিয়া তাহাই নিয়ে আসিয়াছে। দরজা বন্ধ দেখিয়া ডাক দেয়, মা দুয়ার ঘুচা, দেখ কত আম। এই ডাকে সাড়া না দিয়া পারে না। দরজা খুলিয়া তাকে ঘরে নেয়। দেখি কত আম, তোর মাসিরে ডাক দিয়ান। অনন্ত এক দৌড়ে ছুটিয়া যায়। সে ডাকে শুভলার বউ সাড়া না দিয়ে পারে না। বর্ষায় খুব কষ্টে পড়িল। অনন্তর মা খায় কি? এই সময় খুব মাছ পড়ে, কিন্তু তার আগেই সকলের জাল বোনা শেষ হইয়া যায়। তারপর আর কেউ সুতা কিনিতে আসে না। সুতা কাটাতে আর হাত চলে না। বিক্রি হয় না, কাটিয়া কি লাভ? তার সংসার অচল হইয়া পড়িতেছে। পেট ভরিয়া খাইতে না পারিয়া অনন্ত দিন দিন শুকাইয়া যাইতেছে। শুভলার বউ মা বাপের চোখ এড়াইয়া এক এক টুরি চাউল আনিয়া দেয়, দুই একটা তরি তরকারি, এক একটা মাছ, একটু নুন, তেল, কয়েকটা হলুদ। কিন্তু তাতেই বা কত চলিবে? তাও বেশি দিন চলিতে পারিল না। একদিন হাতে নাতে ধরা পড়িয়া গেল। মা বাপের সংসারে পড়িয়া আছে সে, জলের উপরে ভাসিতেছে। পা বাড়াইয়া মাটির কঠিনতা সে কোনো কালে পাইল না। সে আর কি করিবে? মা বকিল, বাপে বকিল, সকল গালমন্দ সে মুখ বুঝিয়া সহিয়া লইল। তারা তাকে অনন্তর মার বাড়িতে আসতে নিষেধ করিল। সে নিষেধ মানিয়া নেওয়া ছাড়া তারও কোনো উপায় রহিল না। অনন্তর মা কোনো দিকে চাহিয়া ভরসা দেখে না। খড়ের চাল ফুটা হইয়া গিয়াছে, রাত দিন জল ঝরে, বেড়া এখানে ওখানে ভাঙিয়া গিয়াছে, পুহু করিয়া ঠান্ডা বাতাস ঢোকে। পরনের কাপড়খানাতে ভালো করিয়া কোমর ঢাকিতে গেলে বুক ঢাকা পড়ে না, বুক ঢাকিতে গেলে পুরু দুইটির খানে খানে ফর্সা চামড়া বাহির হইয়া পড়ে। যেখানটাতে জল পড়ে না তেমন একটু জায়গা দেখিয়া অনন্তকে লইয়া চুপ করিয়া বসিয়া থাকে। কাঁথা বালিশ ভিজিতেছে লক্ষ্য করিয়া সেগুলিকে কাছে নিয়ে আগলাইয়া বসে। এভাবে অনন্তর মার দিন কাটিতে চায় না। শুভলার বউর মতিগতি খারাপ হইয়া যাইতেছে। একদিন তার মা ইহা আবিষ্কার করিল। পশ্চিম পাড়াতে থাকে, বাঁশের ধনু মাটির গুলি লইয়া পাখি মারিয়া বেড়ায়। মাথায় বাবরি চুল, নাম তার ময়না। আস্তাকুড়ের পাশের ছিটকি গাছের জঙ্গল, ময়না সেখানে একটা পাখিকে তাক করিয়াছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়াতে গুনগুন করিয়া গান ধরিয়াছিল, টিয়া পারলাম, শালিক পারলাম, আরো পারলাম ময়রা রে, সোনামুখী দোয়েল পারলাম, আমার কথা কয়না রে। শুভলার বউ আস্তাকুড়ে জঞ্জাল ফেলিতে গিয়া তার সঙ্গে হাসিয়া কহিয়াছে, আর তার মা নিজের চোখে দেখিতে পাইয়াছে। দেখিয়া রাগে গড়গড় করিতে করিতে বুড়া বাড়ি আসিলে তাহাকে বলিয়া দিয়াছে। দুইজনের ঝগড়া বকুনির পর শুভলার মায়েরও মুখ খুলিয়া গেল। আমি ময়নার সাথে কথা কমু, তার সাথে পুরীর বাইর হয়ে যামু, তোমরা কি করতে পারো আমার? খাইতে দিবা না খামু না, পড়তে দিবা না পড়ুম না, কিন্তু বাইর আমি হইয়া যামুই। তোমরার মুখে চুনকালি পড়বো, আমার কি? আমার তিন কুলে কারুর লাগি ভাবনা নাই। একলা গতের আমি লুটাইয়া দিমু, বিলাইয়া দিমু, নষ্ট কইরা দিমু, যা মনে লয় তাই করুম। তোমরা কথা কইতে পারবা না। মনে কইরা দেখো কোন শিশুকালে বিয়া দিসলা, মইরা গেছে। জানলাম না কিছু, বুঝলাম না কিছু। সেই অবুজকালে ধর্মে কাঁচা রাড়ি বানাইয়া থুইছে। সেই অবধি পোড়া কপাল লইয়া বনে বনে কাইন্দা ফিরি। তোমরা তো সুখেই আছো, তোমরা কি বুঝবা আমার দুঃখের গান কত গহীন। আমার বুঝি স্বাদ আহ্লাদ নাই, আমার বুঝি কিছুর দরকার লাগে না। হারামজাদি পোড়ার মুখী কয় কিরে বলিয়া দীননাথ আগুন হইয়া খড় মানিতে গেল। পরিবার তাহাকে মানাইয়া বলিল,
তুমি এখন বাইর হয়ে যাও, আমার মায়ারে আমি সমঝামু। মা সান্ত্বনার সুরে মেয়েকে বলিল, পোড়া কপালি, তুই কি 10 জনের বৈঠকে তোর বাপের ভক্তি দেওয়াইতে চাস? তার মান ইজ্জত আছে না? আছে তো আছে, তাতে আমার কি এমন 7 বংশ উদ্ধার পাইছে? ভাবছিলাম আমারই দুঃখের দুঃখী অনন্তর মার মতো সাথী পাইয়া, অনন্তর মতো ছাইলা কোলে পাইয়া সব জ্বালা যন্ত্রণা জুড়ামু। তোমরা আমারে তার কাছে যাইতে দিবা না। দিবা না যখন আমি মানুষ ধরুম, দেখি তোমরা কতদিন আমারে ঘরে বাইন্দা রাখতে পারো। আলো পোড়া কপালি, এখনই যা, অনন্তর মার কাছে তুই এখনই যা, তবু পুরুষ মানুষ থাইকা মনটারে ফিরায় রাখ। মা, তুমি তো জানো আজ 2 দিন অনন্তর মার পেটে দানা পানি নাই। লইয়া যা, 2 টুরি চাউল লইয়া যা, একটা ঝাগুর মাছ আছে লইয়া যা, আর যা যা তোর মনে লয় লইয়া যা। আলো, এখনই যা। মা, অনন্তর কাপড়খানা চিরা রোয়া রোয়া হইয়া গেছে। আমার তো 3খানা কাপড়, একখান দেই। তোর ঠাকুরের কাছে জিগাইয়া পরে কমু, তুই এখন যা। না না, শুন, তোর ঠাকুরকে জানাইবার আর কাম নাই, অনন্তর মারে তুই একটা কাপড় দিয়া দে। শুক্লার বউয়ের পুরুষ মানুষের অভাব সেই মুহূর্তে মিটিয়া গেল। ভাদ্র মাসে মাছের পুরাজো। এই সময় কাটা সুতার দর বাড়িয়া গেল। মাছের গুঁতায় অনেক নতুন জাল ছিন্ন ভিন্ন হইয়া যায়। জেলেরা দামের দিকে চায় না, মোটা চিকন মাঝারি সব রকম সুতা তারা যে কোনো দামে কিনিয়া নেয়। অনন্তর মার সকল সুতা একদিন বিক্রি হইয়া গেল। তার এক দণ্ড কথা বলার অবসর নাই। টেকো তার ঘুরিয়াই চলিয়াছে। একদিন লক্ষ্য করিয়া দেখিল, টেকোতে পাক দিতে দিতে তার গৌরবর্ণ উলুতে কালো দাগ বসিয়া গিয়াছে। এত সুতা সে কাটিয়াছে। এত সব সুতায় তারই ঘরে জাল তৈয়ার হইতে পারিত। সে জালে সারা রাত মাছ ধরার পর বিহানে তার ঘরে ঝাঁকা ভরা মাছ আসিত, কোঁচর ভরা টাকা পয়সা আসিত। আর সব লোকের বাড়িতে কত সমারোহ। তাদের পুরুষেরা কিসিম বলিয়া দেয়, নারীরা সেই অনুযায়ী সুতা কাটে। ভালো হইলে পুরুষেরা কত সুখ্যাতি করে, পাকাইতে গেলে ছিঁড়িয়া গেলে মিষ্ট কথায় কত গালি দেয়। নারীরা মুখ ভার করিয়া বলে, যে জন ভালো সুতা কাটে তারে নিয়ে আসুক। কুন্দলের পর ভাব হইয়া ঘরখানা মধুময় হইয়া ওঠে। সে সকল ঘরে 5 রকমের কাজ হয়, আর তার ঘরে হয় কেবল একই রকমের কাজ, সুতা কাটা। শুক্লার বউকে পাইয়া অনন্তর মা মনের আবেগ ঢালিয়া দেয়। তুমি না কইছিলা বইন, আমার একজন পুরুষ চাই? চাই তো। পুরুষ ছাড়া নারীর জীবনে কানাকারি দাম নাই। পুরুষ একটা ধরো না। কই পাই? পাগলারে ধরো। ধরতে গেছিলাম তো, ধরা দিল না। ঠিসারা কইরো না দিদি। আমি বইন ঠিসারা করি না, সত্য কথাই কই। পাগলা যদি আমার হাতে ধৈরা টান দেয়, আমি গিয়া তার ঘরের ঘরণী হই, আর ভালো লাগে না। শুক্লার বউ হতবুদ্ধি হইয়া যায়। অত মানুষ থাকতে এই পাগলার দিকেই নজর গেল তোমার? অত যদি মন উচাটন হইয়া থাকে, জল আনতে গিয়া যারে মনে ধরে চোখের ঠার দিও। পুরুষ কি বইন কেবল এরই লাগি? পরের ঘরে চাইয়া দেখ, সংসার চালায় পুরুষে, নারী হয় তার সঙ্গের সাথী। আমার যত বিড়ম্বনা। না দিদি, তুমি পাগলের লাগি পাগলিনী হইয়া গেছো। এই পাগলেই একদিন তোমারে খাইব। আচ্ছা সত্য কইরা কত দিদি, পাগলে যারে হারাইছে সে জনা কি তুমি? পাগলে কারে কই হারাইছে তার আমি কি জানি? আমি কেবল জানি একলা জীবন চলে না, পাগলেরে পাইলে তারে লক কইরা জীবন কাটাই। শুক্লার বউ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলে, আমারও দিদি অনেক সময় মন অচল হইয়া পড়ে, কিন্তু আমি প্রতিজ্ঞা কইরা রাখছি এইভাবেই চালামু। তার সঙ্গে অনন্তর মার তফাৎ আছে। ভবানীপুরে যতদিন ছিল ততদিন তার বুক ভরিয়া ছিল। একদিকে অনন্ত, আরেকদিকে শিশুর মতো সরল 2 বুড়া। তিলেকের জন্য কোনোদিন অনন্তর মার মন বিচলিত হয় নাই। মন তার বিচলিত আজকেও হয় নাই। নিজেকে শুধু শ্রান্ত ক্লান্ত বোধ করিতেছে। যে আলোকস্তম্ভ লক্ষ্য করিয়া একদিন সে পথ চলিয়াছিল, আজ তার পাদদেশের অন্ধকারে দাঁড়াইয়া দেখে তার আর এখন চলবার শক্তি নাই। পাগল নিজে আসিয়া তার ভার নিক, নয়তো তাকে ঘরে ডাকিয়া নিয়া মারিয়া ফেলুক। শুক্লার বউর মধ্যে বিপ্লবী নারী বাস করে, কিন্তু অনন্তর মার মনে বাসা বাঁধিয়াছে এক সর্বনাশা সাংসারিক কামনা। সে সংসারী হইতে চায়। সে আসিয়া তাহাকে লইয়া ঘর করুক। কিন্তু পাগল কি কোনোদিন কারো মনের কথা বোঝে? শুক্লার বউ একদিন বলিয়াছিল, 3 বছর আগে
দুইজন বিদেশী নারী পুরুষ আসিয়াছিল। খালের পারে তার বাপকে পাইয়া তারা জিজ্ঞাসা করিয়াছিল, রামকেশবের ছেলে কিশোর কোন বাড়িতে থাকে, আমাদিগকে সেই বাড়িতে নিয়া চলো। সেই বাড়িতে আসিয়া দেখে ঘরে এক জমকালো বুড়া আর এক শুকনা বুড়ি আর এক পাগল বারান্দাতে বসিয়া প্রেত কীর্তন করিতেছে। যাকে দেখিতে আসিয়াছে তাকে দেখে না। পাগলকে চিনিতে পারিয়া তার হাত দুটি ধরিয়া বলে, অকিশোর, আমার মাইয়ারে কোথায় লুকাইয়া রাখছো বাবা, কও। পাগল তখন ঠিক ভালো মানুষের মতো বলে, নয়াগাঙের মুখে তার ডাকাইতে লইয়া গেছে। তারা আর তিলেক বিলম্ব করে নাই, তখনই স্টেশনে গিয়া গাড়ি ধরিয়াছিল। তার বাপ মা যাহা জানিয়া গিয়াছে, তারপর আর কোনোদিন তারা এদিকে আসিবে না। এক বুড়া আছে, তাকে বাপ বলিয়া ডাক দিলে মেয়ের মতো তুলিয়া নেবে, বলিবে আমার ঘরের লক্ষ্মী ঘরে আসিয়াছে, কিন্তু সব কথা শুনিয়া বলিবে ডাকাতে তোমাকে নষ্ট করিয়াছে, আমার ঘরে তোমার স্থান হইবে না। পাগল যদি কোনোদিন ভালো হয়, সেও বলিবে ডাকাতে তোমাকে অসতী করিয়া ছাড়িয়া দিয়াছে, তুমি যে সতী তার কোনো প্রমাণ নেই। তখন অনন্তর যে আমার কোনো উপায়ই থাকিবে না। অথচ ভগবান সাক্ষী, নৌকার ভিতর থেকে তুলিয়া নিবার সময় একবার তারা মাত্র ছুঁইয়াছিল, তারপর তাকে বসাইয়া নৌকা চালাইবার সময় সে ঝুপ করিয়া জলে পড়িয়া গেল। জেলের মেয়ে, নদীর পারে বাড়ি, শিশুকাল হইতেই সাঁতারের অভ্যাস, দম বন্ধ করিয়া এক ডুবে অনেক দূর যাইতে পারে। ডাকাতেরা তাকে আর পায় নাই। নদীর কিনারাতে গিয়া সে অচৈতন্য হইয়া পড়িয়াছিল। ভাগ্যে সে আর কারো হাতে না পড়িয়া গৌরাঙ্গ আর নিত্যানন্দ দুই বুড়ার হাতে পড়িয়াছিল। তারা দুই ভাই ছোট নৌকায় বড় নদীতে মাছ কিনতে যাইতেছিল। সকালবেলা তীরের দিকে চাহিয়া দেখে এই অবস্থা। জ্ঞান ফিরিয়া আসিলে তারা তাকে বলিয়াছিল, তুমি কি মা কোনো বামুন কাইতের মেয়ে? সে বলিয়াছিল, না বাবা, আমি জেলের মেয়ে। তারা বলিয়াছিল, তোমার বাপের বাড়ি কোথায়, কি করিয়া পাঠাইব? সে বলিয়াছিল, সেখানে আর পাঠাইবার কাজ নাই, তোমাদের সঙ্গে লইয়া চলো। এই তার ইতিহাস। সে কি সব থাকিতেও এই অপরিচয়ের মধ্যেই নিঃশেষ হইয়া যাইবে? কিন্তু অনন্ত, সে তার বাপকে চিনিল না, তার বাপও তাকে চিনিল না। এই যে বড় নিদারুণ। শুক্লার বউ কেবল একটা দিক বুঝিয়াই নাড়াচাড়া করে, সেও বুঝিবে না অনন্তর মার কত দিক ভাবিয়া দেখিতে হয়। একটা ধারণা কি জানি কেন তার মনে বদ্ধমূল হইয়াছে যে পাগল একদিন ভালো হইয়া যাইবে। রোজ রোজ অনন্তর মাকে দেখিতে দেখিতেই তার মাথা ঠিক হইয়া যাইবে, তাকে দেখিয়া মুগ্ধ হইবে, পরোক্ষে তার সেবা পাইয়া তার প্রতি দরদি হইয়া উঠিবে। অনন্তর মাকে ভালো করিয়া কোনোদিন সে দেখে নাই। সে নিজে বলিয়া না দিলে ও কিছুতেই চিনিতে পারিবে না। যারা চিনিতে পারিত, সেই তিলক, সুবল, তারা এখন স্বর্গে। কি ভালো মানুষ তারা ছিল, কত ভাবে তারা সাহায্য করিয়াছে, ওর সঙ্গে তারা কত আত্মজনার মতো কাজ করিয়াছে। তারা স্বর্গ হইতে আশীর্বাদ করুক, পাগল যেন তাকে না চিনিয়া ভালোবাসিয়া ফেলে। সেই ভালোবাসারই সূত্র ধরিয়া সে যেন পাগলের ঘরণী হইতে পারে, একটা নতুন কাজ হইবে। লোকে নিন্দা করিবে, কিন্তু এ নিন্দা সহ্য করা অসাধ্য হইবে না। তাছাড়া দেশে দেশে একটা কথা উঠিয়াছে, বিধবাদের বিবাহ দাও। পুরুষ যদি বউ মরিলে আবার বিবাহ করিতে পারে, নারী কেন স্বামী মরিলে আবার বিবাহ করিতে পারিবে না? তার স্বামী কি মরিয়াছে? হ্যাঁ, তার স্বামী স্মৃতির দিক দিয়া, মনের দিক দিয়া এখন মরিয়া আছে। সেই দিন তার পুনর্জন্ম হইবে। সে নিজেও সব জানিয়া শুনিয়া জড়ভরত হইয়া আছে, তাও প্রায় মরিয়া থাকারই মতো। সেদিন তারও নবজন্ম হইবে। আর অনন্ত, তার কি হইবে? অনন্ত কার পরিচয়ে সংসারে মুখ দেখাইবে? সে সমস্যারও সমাধান হইবে। তাকে একটা রূপকথা শোনাইব, অর্থাৎ আসল কথাটাই, যা ঘটিয়াছে সেই সত্য কথাটাই তাকে শুনাইয়া রাখিব। সে তাতে আমোদই পাইবে না। মায়ের সাহসের কথা, কষ্ট সহ্য করিবার ক্ষমতার কথা শুনিতে শুনিতে বিস্ময় স্তম্ভিত হইয়া যাইবে। গৌরববোধ করিবে মার জন্য। পাগলকেও দুনিয়ার অজানা এমন সব স্মৃতি কথা শুনাইব যে সে তার মনের গভীরে বিশ্বাসকে ঠাঁই না দিয়া পারিবে না। এই তার সেই মালা বদলের বউ। সেবায় যত্নে মুগ্ধ করিয়া, হাসিতে খুশিতে তার মন পূর্ণ করিয়া, ওর জীবনে তার অপরিহার্যতাকে কায়েম করিয়া নিয়া একদিন সে সত্যের মূর্ত ব্যঞ্জনার মধ্য দিয়া জানাইবে, ডাকাতেরা তার কেশাগ্র স্পর্শ করে নাই। সেই রাত্রিতেই সে নদীতে পড়িয়া সব কিছু বাঁচাইয়াছে। তার পাগল নিশ্চয়ই ভালো হইয়া উঠিবে। শীতের সময় পাগলের অবস্থা নিদারুণ খারাপ হইয়া গেল। বাঁধিয়া রাখা যায় না,
ঘরের জিনিসপত্র তো আগেই ভাঙিয়াছে, এখন পরের জিনিসপত্রও ভাঙিতে শুরু করিয়াছে। পথের মানুষকে ডাকিয়া আনিয়া মারে। পাগলামির এই অবস্থা বড় ভয়ানক। তার বাপ গলা ছাড়িয়া কাঁদে, সহিতে না পারিলে মারে, মারের দরুন দেহে জখমের অন্ত নাই। একদিন কোথা হইতে আরেক পাগল ছুটিয়া আসিল। দুই পাগলে মিলিয়া তামাক খাইল এবং অনেক হাসির কাণ্ড করিল। সে পাগল যাইবার সময় কিশোরের জখমগুলির উপর আরো জখম করিয়া গেল। সেই হইতে কিশোরের মাথায় এক দুর্বুদ্ধি চাপিয়াছে। সে নিজের গায়ে নিজেই জখম করিয়া চলিল। তার গায়ে এত জখম হইল যে তার দিকে আর তাকানোই যায় না। অনন্তর মা কুলের বাধা লাজের ব্যথা ঠেকাইয়া কাজে নামিল। সে নিজে ঘোরাঘুরি করিয়া এক কবিরাজের কাছ হইতে গাছগাছার ওষুধ আনিল। সাবানে গরম জলে গা ধুইয়া সে ওষুধের প্রলেপ দিল। প্রথমে তাকেও খুব মারধর করিত, শেষে শান্ত হইয়া আত্মসমর্পণ করিল। লোকে দেখিল এক সুন্দরী একটা পোষা জানোয়ারকে সেবায় যত্নে আবেগে দরদে ভালো করিয়া তুলিতেছে। মুখে কেউ কিছু বলিল না। অনন্তর মার বড় দয়াল শরীর এই সমন্তব্য করিয়াই নীরব রহিল। একটা লোক মরিয়া যাইতেছে, মানবতার খাতিরে এক নারী পর হইয়াও আপনজনের মতো ভালো সেবা যত্নে বাঁচাইয়া তুলিতেছে, এতে দোষ নাই। ঈশ্বর সন্তুষ্ট হয়, এতে ধর্ম হয়, পুণ্য হয়, আরেকজনার পুণ্যের জোরে সারা গাঁয়ের কল্যাণ হয়। শুক্লার বউ পরিচিত অপরিচিত সকল মহলে এই কথা জোর গলায় প্রচার করাতে কারো মুখ দিয়া কোনো বিপরীত কথা বাহির হইল না। শীতের শেষে পাগলের রূপ বদলাইয়া গেল। আশায় অনন্তর মার বুক ভরিয়া উঠিল। শুক্লার বউ মুখে বিরক্তি প্রকাশ করিল, কয়েকটা ধারালো মন্তব্যে অনন্তর মাকে বিদ্ধ করিল, কিন্তু মন পড়িয়া রহিল কি এক দুর্গেয় রহস্যকে হৃদয়ঙ্গম করার দিকে। আবার বসন্ত আসিল। অনন্তর মা একদিন তার মাকে বলিয়া দুই নারীকে ধরাধরি করিয়া তাকে ঘাটে লইয়া গেল। সাবান মাখাইয়া ঝাপাইয়া ঝুপাইয়া স্নান করাইল প্রকাশ্য দিবালোকে। সারা গাঁয়ের নারী পুরুষে চাহিয়া চাহিয়া দেখিল। অনন্তর মা ভ্রুক্ষেপ করিল না, কেবল ভাবিল সে তারই ছেলের বউ। বুড়ি যদি এ কথাটা একটিবার মাত্র বুঝিত। একটা ভিন রমণীর সেবা যত্ন পাইয়া কিশোর যেন ক্রমেই আমোদিত হইয়া উঠিতেছে। অনন্তর মার বুক দুরু দুরু করিতে থাকে। কিশোর তার সকল অত্যাচার সহানুভূতি নিয়াই সহ্য করিয়াছিল। বাঁকিয়া বসিল নাপিত ডাকিয়া চুলদাড়ি সাফ করিবে শুনিয়া। পীড়াপিড়ি করিলে পাগলামো বাড়িয়া যায়। অনন্তর মা আর বেশি আগাইল না। তারপর আসিল দোলের দিন। অনন্তর মার কাছে এটি একটি শুভ যোগের দিন। এই দিনটা তার জীবনের পাতায় গভীর দাগ কাটিয়া লেখা হইয়া আছে। মালরা সেদিন সকাল সকাল জাল তুলিয়া বাড়ি আসিল। আসিয়া তারা হোলির আসরে বসিয়া গেল। ঢোলক বাজাইয়া গান ধরিল, বসন্ত তুই এলি রে ওরে আমার লালত এলো না। এই গানের পর আরেকজন ঘাড় কাত করিয়া গালে হাত দিয়া ওস্তাদি ভঙ্গিতে যে গান গাহিল তার ধোয়া হইতেছে তালে লালে 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 লাল। যেন তার আকাশ ভুবন একেবারে লাল হইয়া গিয়াছে। কিন্তু এটা বল, আগে শুধু বলটাই গাহিয়া শেষে উহাকে কথা দিয়া পূরণ করিল। বসনে তেরি জ্বালায় আমার প্রাণে ধৈর্য মানে না। মূল গায়েন আবার বল চালাইল, লালে 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 ইত্যাদি। অনন্ত মার কুটিরখানাও লালে লাল। তার ঘরে অনেক আবির আসিয়াছে। শুক্লার বউ বহু যত্ন করিয়া আবিরের থালা সাজিয়া আনিয়াছে। অনন্তকে আজ একেবারে লালে লাল করিয়া দিল। বেচারা না বলিবার অবসর পাইবে না। আবির দিতে গিয়া তার বুক কাঁপিয়া উঠিল। ছেলেটা যেন অনেকখানি বড় হইয়াছে। গালে মুখে আবির মাখাইতে চোখ মুখের দিকে দৃষ্টি পড়িল। সে চোখ যেন আরেক রকম হইয়া গিয়াছে, সহজভাবে যেন চাওয়া যায় না। শুক্লার বউ দুরন্ত, সে দমিতে জানে না, সব কিছু অগ্রাহ্য করিয়া চলিতে ভালোবাসে। এবারেও সে তাকে বুকে চাপিয়া চুমু খাইল, কিন্তু এবার সে আর তাকে ছোট্ট গোপালটির মতো সহজভাবে নিতে পারিল না। এবার যেন আরেক রকমের অনুভূতি আসিয়া তার মনের যত সরলতা কাড়িয়া নিতেছে। তার চোখ বুজিয়া হাত দুটি আলগা হইয়া আসিল, কিন্তু অনন্তর হাত দুটি একখানি ফুলের মালার মতো তখনও মাসির গলা জড়াইয়া রাখিয়াছে। অনন্তর মা ভাবিতেছে আরেক কথা, তাদের প্রথম প্রেমাভিষেকের দিনটিকে সে কিভাবে সার্থক করিয়া তুলিবে। সে পাগলকে এমন রাঙাইবে যে তাতে করিয়া তার সেদিনের সেই স্মৃতি মনে জাগিয়া উঠিবে। তার পাগলামি সে নিঃশেষে ভুলিয়া গিয়া
পরিপূর্ণ প্রেমের দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে নয়নপাত করিবে। সে বড় সুখের বিষয় হইবে। তখনকার অত আনন্দ অনন্তর মা সহিতে পারিবে তো? সেদিনের মতো আজও তার পা কাঁপিয়া বুক দুরুদুরু করিয়া উঠিবে না তো? শুক্লার বউ আর অনন্তর দৃষ্টি এড়াইয়া একসময় অনন্তর মা পথে নামিল। এদিকে দোলের উৎসব, বাড়িতে হোলির গান তখন তালে বেতালে বেসামাল হইয়া চলিয়াছে। কিশোর রং পাইয়া প্রথম প্রথম খুব পুলকিত হইয়া উঠিল। অনন্তর মার চোখে তাকে আজ কত সুন্দর দেখাইতেছে। আজ যদি সেই দিনটি তার মাধুর্য লইয়া ঠিক ঠিক প্রতিরূপ লইয়া ফিরিয়া আসে। অনন্তর মা অনেক কিসলা কাহিনী শোনাইয়াছে। প্রিয়জনের শোকে মানুষ পাগল হইয়া যায়, প্রিয়জনকে পাইলে আবার তার পাগলামি দূর হয়। এও শুনিয়াছে প্রিয় দিনগুলির স্মৃতি জাগাইতে পারিলেও পাগলামি দূর হইয়া যায়। পাগলামি তো আর দেহের অসুখ নয় যে ডাক্তারের কবিরাজের ওষুধ কাজে লাগিবে। ওটা আসলে অসুখই নয়, মনের একটা অবস্থা মাত্র। এই অবস্থার গতিবেগ ফিরাইয়া দিতে পারিলে পাগল আর পাগল থাকে না। অনন্তর মা আরো ভাবিয়া বাহির করিয়াছিল, পাগল যদি ভালো হইবার হয় তো এইভাবেই ভালো হইবে। শুধু তার নিজের পাগল নয়, দুনিয়ার সব পাগল যেন এভাবেই ভালো হইয়া যায়। এছাড়া পাগল ভালো করার আর কোনো পথ নাই। যদি থাকিত সকল পাগলই ভালো হইত, কিন্তু ভালো হয় না। সেও কেন আমাকে 2 মুঠা আবির মাখাইয়া দিতেছে না? সে কি পাষাণ? সে কি বোঝে না তার মন কি চায়? হ্যাঁ, বুঝিতে পারিতেছে তো। সেও তো 1 মুঠা আবির অনন্তর মার কপালে আর গালে মাখাইয়া দিল। কেউ ধারে কাছে নাই। বুড়ি ঝাঁপের ওপাশে ঝিমাইতেছে, বুড়া তার শ্বশুর গিয়াছে হোলির গাহিতে। এখানে কেউ নাই। এই বেড়া দেওয়া বারান্দা, তারা দুজনে এখানে একা। অনন্তর মা শক্তি সঞ্চয় করিয়া আপনাকে অটল করিয়া তুলিল। কিন্তু শেষ দিকে কিশোর একেবারে পরিবর্তিত হইয়া গেল। তার পাগলামি আবার মাথা চাড়া দিয়া উঠিল। সে এক সাংঘাতিক কাণ্ড করিয়া বসিল। সে ক্ষিপ্র গতিতে হাত বাড়াইয়া তার প্রেয়সীকে পাজাকোলা করিয়া তুলিল। তুলিয়া ঝড়ের বেগে উঠানে নামাইয়া চিৎকার জুড়িল, লাঠি বাইরে কর, ওরে লাঠি বাইর কর। সতীর গায়ে হাত দিছে, আইজ আর বিস্তার নাই। মার কাট খুন কর, একজনও পালাইতে না পারে। কই আমার লাঠি গান কই? দম নিয়া আবার গলা ফাটাইয়া বলিল, তেল আন, জল আন, তোমার মাইয়া মূর্ছা গেছে। হোলির আসর ভাঙিয়া লোকজন তখন ছুটিয়া আসিয়া পড়িয়াছে। কিশোর একবার লোকজনের দিকে আর একবার মেয়েটার দিকে চাহিতে লাগিল। তার চোখ দুটি আরো বড়, আরো লাল হইয়াছে। মেয়েটার খোঁপা খুলিয়া গিয়া সাপের মতো লম্বা চুল মাটিতে লুটাইয়া পড়িয়াছে। বুকটা চিতাইয়া উঁচু হইয়া উঠিয়াছে, এত উঁচু যে কিশোরের নাকের নিঃশ্বাসে তার আবরণটুকুও সরিয়া যাইতেছে। সে মূর্ছা গিয়াছে, তার বুকের কাপড় শীঘ্রই সরিয়া গেল। কিশোর পুরাপুরি পাগল হইয়া সে বুকে মুখ ঘষিতে লাগিল। দাড়ি গোঁফের জবরজঙ্গিমায় বুঝি সেই নরম তুলতুলে বুকখানা উপড়াইয়া যায়। কি দেখতাছো রামকান্ত, কি দেখতাছো গঙ্গাচরণ, ধরো ধরো, পাগলের পাগলামি ছাড়াও। হোলির উদ্দীপনায় লোকগুলি আগে থেকেই উত্তেজিত ছিল। এবার সকলে মিলিয়া কিশোরকে আক্রমণ করিল। লাথি, চড়, কিল, ঘুষি, ধাক্কা এসব তো চলিলই, আরো অনেক কিছু চলিল। যেমন কয়েকজনে লাঠি আনিয়া তার দেহের জোড়ায় জোড়ায় ঠুকিয়া ঠুকিয়া মারিল। তারপর কয়েকজনে বাহুতে ধরিয়া উপরে তুলিয়া উঠানের শক্ত মাটি দেখিয়া আছাড় মারিল। কয়েকজনে আবার চুল দাড়ি ধরিয়া উপরে তুলিয়া গোটা শরীরটা চারিপাশে ঘোরাইল। শেষে একেবারে দাড়ির গোড়া ছিঁড়িয়া কিশোরের স্পন্দবিহীন দেহ উঠানের এক কোণে ছিটকাইয়া পড়িলে মেয়ে লোকের গায়ে হাত দেবার উচিত শাস্তি হইয়াছে বলিতে বলিতে লোকগুলি নিরস্ত হইল। তারা এবার মূর্ছিতা মেয়েটাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। আক্রান্ত হবার পূর্বক্ষণে কিশোরের চমক ভাঙিয়াছিল। কি করিতেছে বুঝিতে পারিয়া মেয়েটাকে আস্তে আস্তে মাটিতে নামাইয়া দিয়াছিল। মেয়ের তখন চরম মূর্ছার অবস্থা। কতগুলি স্ত্রীলোক তেল জল পাখা লইয়া তার সংজ্ঞা ফিরাইবার চেষ্টা করিতেছে। এমন সময় সে চোখ মিলিয়া দেখে বাড়িঘর লোকে লোকারণ্য। কয়েকজনে তাকে সোজা করিয়া তুলিবার চেষ্টা করিল, সে আবার পড়িয়া যাইতেছিল। শুক্লার বউ এতক্ষণ কোথায় ছিল কে জানে, ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া নরনারীর মহারণ্য ভেদ করিয়া অনন্তর মাকে কোন ক্রমে কাঁধের উপর এলাইয়া তার ঘরে আনিয়া তুলিল। লোকগুলি তখন দলে দলে চলিয়া গেল। কিশোর উঠানের এক কোণে পড়িয়াছিল। তার সংজ্ঞা ফিরাইবার জন্য কেউ চেষ্টা করিল না। একসময় আপনার থেকেই সংজ্ঞা ফিরিয়া আসিল। উঠিতে চেষ্টা করিল, পারিল না। এতদিন পরে এই প্রথম সে স্বাভাবিকভাবে কথা বলিতে পারিল। বাবা,
আমারে একটু জল দে। জল খাইয়া বলিল, বাবা আমরে ঘরে নে, আমি উঠতে পারি না। কিশোর রাত্রিটা কোনো রকমে বাঁচিয়াছিল, পরের দিন ভোর হওয়ার আগেই মরিয়া গেল। তার মা বুড়ি এতদিন বোবা হইয়াছিল, চোখের জল বুকের কান্না জমাট বাঁধিয়া গিয়াছিল, এবার তাহা গলিয়া প্রবাহের বেগে ছুটিল। সে অনেক কথা বলিয়া বিলাপ করিল, যেমন মরিবার আগে জল খাইতে চাহিয়াছিল, সে জল সে তো খাইয়া গেল না। মরিবার আগে কি কথা যেন কহিতে চাহিয়াছিল, সে কথা সে তো কহিয়া গেল না। অনন্তর মা মরিল 4 দিন পরে। সেই দিনই তার জ্বর হইয়াছিল, আর হইয়াছিল কিরকম একটা জ্বালা, কেউ জানে না কিরকম। সারা রাত সে ছটফট করিয়া সে মরিল ভোর হওয়ার পরে। শুক্লার বউয়ের কোলে মাথা রাখিয়া চুপ করিয়াছিল। আলো ফুটিতেছে, তারই দিকে চোখ মেলিয়াছিল। যে আলো ফুটিতেছে অনন্তর ভোরের আকাশ রাঙাইয়া। জন্ম, মৃত্যু, বিবাহ এ তিনেতেই মালেরা পয়সা খরচ করে। সে পয়সাতে কাঠ আসিল, বাঁশ আসিল, তেল ঘি আসিল, আর আসিল মাটির একটি কলসি। সমারোহ করিয়া নৌকায় তুলিয়া তারা অনন্তর মাকে পোড়াইতে লইয়া গেল। চিতাতে আগুন দিতে দিতে একজন বলিল, পাগলে মানুষ চিন্নাই ধরছিল, 60 দিন আগে মরলে এক চিতাতেই দুজনের তুইলা দিতাম, পরলোকে গিয়া মিলা যাইত। এক সময় 3 জনে মিলিয়া প্রবাসে গিয়াছিল, সেখান থেকে আরেকজনকে লইয়া তারা ফিরিয়া আসিতেছিল। এই 4 জন এইভাবেই আগে পিছে মরিয়া গেল। তারা সে প্রবাসে গিয়া অত কিছু দেখিয়াছিল, শুনিয়াছিল, অত আমোদ আহ্লাদ করিয়াছিল, অত বিপদে আপদে পড়িয়াছিল। সে ছিল একটা কাহিনীর মতো বিচিত্র। এই কাহিনী যারা সৃষ্টি করিয়াছিল তারা এখন চলিয়া গিয়াছে, এ সংসারে আর তাদের দেখা যাইবে না। তিতাস একটি নদীর নাম। অদ্বৈত মল্লবর্মণের লেখা উপন্যাসটি ধারাবাহিকভাবে শুনছেন গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাস পর্বে। আজ শেষ হলো উপন্যাসের 2য় পর্বের 2য় খণ্ড, জন্ম, মৃত্যু, বিবাহ। পরবর্তী এপিসোড থেকে শুরু হবে 3য় পর্বের 1ম খণ্ড, রামধনু। শুনতে কেমন লাগছে জানাতে থাকুন আমাদের মন্তব্যের বাক্সে, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে দেবার অনুরোধ থাকলো। গল্প শুনুন, গল্প পড়ুন, বাংলা সাহিত্য সমৃদ্ধ হোক। নতুন পর্বে দেখা হবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন সবাই, ভাবনায় চেতনায় থাকুন। আজ আসি।